হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি বানাবো কচুর ডাঁটা আর ছোলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য কচুর ডাঁটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে এই যে দেখুন, এবার জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমশি। অনেকে আবার আমশি জানেন না, আমশিগুলোকে একটা কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। আমশি ছোটো ছোটো আমগুলোকে রোদের মধ্যে শুকাতে দেয়। আমশি একবারে সোটার মতো কাম করে, যেন গলায় ধরা, ওটাকে ওটা আটকাই। এরকম এবার তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা ভেজে নিব ভালো করে। আর দেখুন এদিকে এই যে কচুর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে নিচ্ছি। আর এখানে আমার বাটাটাও ভাজা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা রান্না করেছি। আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি জলের মধ্যে লবণ দিলাম। এটার কারণটা একটা টাটা লবণ বেরিয়েছে, ওটা ডুপ্লিকেট। এখন বালি বের হচ্ছিলো, তার জন্য আমি এই যে জলের মধ্যে দিয়ে দিলাম। মানে এমনি দিলে বালাটা অনেক করে। আর এবার দিয়ে দিলাম জলটা। এখন এর মধ্যে বালুগুলো আর উপরে পুরো জলটা ছিল। আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, আর নিয়ে নিয়েছি জিরা। এবার দিয়ে দিলাম কচুর ডাঁটাগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি কচুর ডাঁটা খেয়ে খেয়ে বোর হয়ে যান, তাহলে এভাবে একবার রান্না করতে পারেন। ভালো এটাই নিচ্ছি। আপনারা চাইলে ছোলাগুলো দিয়ে মুড়িও খেতে পারেন, রুটি দিয়ে খেলেও অনেক স্বাদ। আর গরম ভাত দিয়ে খেতেও পারেন। আর এখানে গরম মশলা জিরাগুলো বেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও এই যে আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের কোনো ভিডিও আপনার কাছে প্রথমে গিয়ে নোটিফিকেশনটা যাবে। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।